বক্তব্য ইতে রেখা টানবো। মাবুদের দরবারে সুমতি চাই রব্বুল আলামিন যে কথা কয়টাকে বলবো সঠিকভাবে উচিতভাবে বলতে পারি, যতজন সামিন শ্রবণকারী সঠিকভাবে শুনতে পারেন, বুঝতে পারেন, সঠিকভাবে বলে শুনে বুঝে তার প্রতি যাতে করে আমরা উভয় পক্ষ আমল করতে পারি, আল্লাহ আমাদের আমিল বানিয়ে দিন। আর একবার বলুন আমিন। ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বিশাল আকারের পৃথিবীখানাকে তৈরি করেছেন। এই তৈরি করার পেছনে নিঃসন্দেহে নিশ্চয়ই কিছু কারণ লুকায়িত। আমরা সবাই জানি দুনিয়ার যারা শুধুমাত্র খ্যাপা পাগল, যাদের ব্রেন আউট হয়ে আছে, তারাই শুধুমাত্র উদ্দেশ্যবিহীন কিছু কাজ করে থাকে। এছাড়া যতগুলো আকলমান, যারা জ্ঞানীগুণী, যাদের বুদ্ধি আছে, এমন বুদ্ধিমান লোকগুলো বিনা উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্যই নেই, তারপরেও কোনো কাজ করছে এমনটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটার পেছনে উদ্দেশ্য নিহিত আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বিশাল বড় পৃথিবীখানাকে তৈরি করলেন এবং তার মাঝে এই আমাদেরকে আশরাফুল মখলুকাত নামক প্রাণী অর্থাৎ এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। এর পেছনে হাত কি সেটুকু আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়ে বলেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি, জিন জাতি এরাকে তৈরি করেছি আমি আমার ইবাদতের উদ্দেশ্যে। বন্ধুবর, চলুন এক কদম আগিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিলেন কোরআন, এবং আমাদের পথ প্রদর্শক হিসাবে, আমাদের তিনি গাইডলাইন হিসাবে যেই কিতাবখানাকে দিলেন, এই রকম আমাদেরকে পথ দেখানোর উদ্দেশ্যে পৃথিবীর বুকে একাধিক নবী ও রাসূল আসলেন এবং তিনারা গত হলেন। তিনাদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য যে মানুষেরাকে সঠিক পথ, যেটা সিধা রাস্তা, যেটা এমন সঠিক পথটা তুমি তাদেরকে দেখিয়ে দেবে, এই উদ্দেশ্যে পৃথিবীর বুকে পাঠানো। ব্রাদারান ইসলাম, আমাদের নিকটে, আমাদের কাছে আসা একখানি ঐশী গ্রন্থ যার নাম আল কোরআন। এর ভিতরে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো এই আল কোরআন। এই আল কোরআনের ভিতরে এমন কোনো একটা সাইড ছুটে নেই, এমন কোনো একটা সাইড বাকি নেই যেই বিষয়টার ওপরে আল্লাহর কোরআন তোমাকে পথ দেখিয়ে দেয়নি। সর্ব বিষয়ের ওপরে তোমার সারাটা জীবন, এক কথায় পূর্ণাঙ্গ জীবন, তুমি যেদিন থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হলে সেদিন থেকে তুমি কবরস্থ হবে। কবরস্থ হওয়ার পরে আখেরাতের দিন, হাসরের ময়দান, মিজানের দিন দাঁড়িপাল্লা কায়েম হবে। হিসাব নিকাশ হওয়া পর্যন্ত কে আল্লাহর জান্নাতে যাবে, কে আল্লাহর জাহান্নামে যাবে, এত দূর পর্যন্ত সম্পূর্ণটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে লিপিবদ্ধ করে রেখে দিলেন। কাদের জন্য? শুধুমাত্র আমাদের উদ্দেশ্যে, যাতে করে আমরা এই কোরআনখানাকে ফলো করি, যাতে করে আমরা এই কোরআনখানাকে দেখি, আর দেখার পরে আমরা ওই পদ্ধতিতে আমাদের জীবন যাপন করি, ওই পদ্ধতিতে আমাদের জীবনটাকে আমরা কাটাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আরে আমার নীতি, আমার নিয়ম, আমার কানুন, আমার কোরআনী আদেশ তোরাকে ভালো লাগে না, তাই না? এমন আমার বিধি বিধান তোদেরকে ভালো লাগছে না? ইতিপূর্বেকার লোকেদের অবস্থা ছিল এই, যার দরুনে তারাকে আমি হালাক ও বরবাদ করেছি, এরাকে আমি নিস্তে নাবুদ করে দিয়েছি। এবং তোদের মাঝখানে যদি এই রকমই আচরণ কিছু থাকে, তাহলে তোকেও লাঞ্ছিত হতে হবে, ঘৃণিত হতে হবে, পদতলিত হতে হবে, অপমানিত হতে হবে। তুমি হবে সেই লাঞ্ছনার পাত্র। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঘোষণা দিয়ে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযা।
আল্লাহর কোরআন ঘোষণা দিয়ে বলছে তোমাদের কিছু সংখ্যক নিয়ম আল্লাহর মানছ না এবং কিছু সংখ্যক আল্লাহর নিয়মকে তোমরা মেনে নিচ্ছ। আল্লাহর যতগুলো বিধান আছে এর ভিতরে পুঙ্খানুপুঙ্খরূপে সম্পূর্ণটাই তোমাকে মেনে দিয়ে চলতে হবে। যেটা তোমার মন মতো হবে সেটা তুমি মানবে, যেটা তোমার মন মতো হবে না সেটাকে তুমি মানবে না। এই রকম করা চলবে না। যদি এই রকমই যদি করো তোমার মনোপুত হিসাবে তোমার মন যেটাকে চাইবে, তোমার মনের মতো যেটা আইন হবে সেটাকে মানবে, আর তোমার উল্টো মনের যেটা হয়ে যাবে সেটাকে যদি না মেনে দিয়ে চলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন ঘোষণা দিয়ে বলছে ফামা জাযা, এর বদলা তোমার কি হতে পারে, এর বদলা তোমার কি হতে পারে ইল্লা খিজিউন, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আরে আখিরাতে তো যা হবে তা তো হবেই সেই দিনটাতে, কিন্তু এই দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত হতে হবে, ঘৃণিত হতে হবে, পদতলিত হতে হবে। এই জায়গাতে তুমি সম্মানের পাত্র হয়ে জীবন যাপন করতে পারবে না। তাহলে আমার উচিত হবে এটাই যে আমি আমার জীবনে বাস্তবায়ন করব, আমি আমার জীবনে আমি আমল করব। কোরআন মাজিদ আমাকে যতটা নির্দেশ দিয়েছেন ততটাই আমি আমার জীবনে বাস্তবায়ন করব। যেখান থেকে আমাকে কোরআন নিষেধ করে দিয়েছে এমন কাজটা থেকে আমি দূরে সরে থাকব। কিন্তু বড় আফসোস আমরা পারছি না, আমরা পারছি না। আমাদের না পারার কারণটা কি? আমাদের না পারার কারণটা কি? আমরা আজ এই দুনিয়ার বিনিময়ে আখিরাতকে আমরা বিক্রি করে বসে আছি। কার কাছে বিক্রি করেছি? কয় টাকাতে বিক্রি করেছি? আমি আপনাকে মূল্য নির্ধারণ কি করে করাই? আল্লাহ পাক রব্বুল ইজ্জত স্বয়ং বলছেন, শোনো তোমার মতন লোকটার দশা কি হবে? কারা? যারা এই দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছো, যারা দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছো, তোমাদের অবস্থাটা কি হবে? উলাইকাল্লাযী নাশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইনসারুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, এ দুনিয়ার মানুষেরা, তোমাদের ভিতরে যারা যদি তুমি এমন নেককার হও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি পরেজগার হও, যদি তুমি আল্লাহ ভীরু হও, যদি তুমি রসুলের আনুগত্য স্বীকার করে চলো, যদি তোমার জীবনটাকে পূর্ণাঙ্গ জীবন যদি কোরআনের মতো করে তুমি যদি চালিয়ে যাও, তাহলে তোমার মতন লোকটাকে বলছি না, ওই সমস্ত লোকেরা যারা করলো কি? উলাইকাল্লাযীনা নাশতারাউল হায়াতাদ দুনিয়া, যারা ইশতারা বিক্রি করে দিল। কিসের বিনিময়ে? হায়াতের দুনিয়া, এই দুনিয়ার বিনিময়ে বিল আখিরা, আখিরাতকে বিক্রি করে দিল। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এরে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, তোমার জন্য আল্লাহর আযাবকে এক কিঞ্চিত পরিমাণেও হালকা করা হবে না। আল্লাহর আযাবকে তোমার জন্য হালকা করা হবে না। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আল্লাহর আযাবকে তো হালকা করা হবে না, কিন্তু ওই দিনটাতে তুমি কাউকে তোমার মাদাদগার হিসাবে, তোমার সহযোগী হিসাবে, তোমার হেল্প করনেওয়ালা হিসাবে তুমি একটাও লোক সেই দিনটাতে খুঁজে পাবে না। যার জন্য আমি তোমাকে বলছি যে দুনিয়াকে খবরদার আঁকড়িয়ে ধরো না। তোমরা আখিরাতের বিনিময়ে এই দুনিয়াটাকে বিক্রি করে দিও না, বিক্রি করে দাও, কিন্তু এই দুনিয়ার বিনিময়ে খবরদার আখিরাতকে বিক্রি করিও না। আমরা সম্পূর্ণ উল্টো হয়ে আছি, আমরা সম্পূর্ণ উল্টো হয়ে আছি।
আজি মৌলানা আখেরাত 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 কি কথা বলছেন আমাদের কাছে? আখেরাত আবার কি জিনিস এটাই তো আমরা বুঝি না। আখেরাত আবার কখন হবে এটাই তো আমরা মানি না, এটাই তো আমাদের কাছে নেই। আমাদের কথা সেম যেমন ইয়াহুদিদের কথা ছিল, যেমন নাসারাদের কথা ছিল, যেমন খ্রিস্টানদের কথা, যেমন বৌদ্ধদের কথা। যারা আল্লাহকে মানে না, যারা গায়রুল্লাহকে মানে, এমন লোকগুলোর যেরকম কথা সেম আমাদেরও কথা হয়ে গেল। কখন হবে আখেরাত? যেদিন হবে সেদিন দেখা যাবে, ওই দিন কি আর কেউ দেখতে পাবে? আমাকে এই জায়গাতে ধাক জমিয়ে থাকতে হবে, আমাকে এই জায়গাতে দবদবা জমিয়ে থাকতে হবে, আমাকে এই জায়গাতে আলিশান হয়ে থাকতে হবে, আমাকে এই জায়গাতে নিজের শান ও শওকাত দেখিয়ে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, রে খাপারা, বেশি দিন নয় রে, বেশি দিন নয়, অবশ্যই অতি শীঘ্রই, অতি শীঘ্রই তোরা খুব তাড়াতাড়ি আমার সাথে মুলাকাত করবি, তোরা আসবি। আর আসার পরে সেদিন তোদের ঠুকাই হবে, সেদিন বেটা তুই বুঝতে পারবি। এখন তোর কাছে বুঝে আসে না, তাই না?